आज निये हाजिर हये गेलाम चुषी पिठार रेसिपि। हेलो एवरीवान, आसलामु आलैकुम। आमंत्रण जानाচ্ছি লিজাস কিচেন থেকে চুষি পিঠার রেসিপিটি দেখার জন্য। আমি খুব সহজ পদ্ধতিতে এই চুষি পিঠাগুলো তৈরি করেছি। যারা চুষি পিঠা খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটি ফলো করলে খুব সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। 1.5 কাপ পরিমাপে পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি পানিগুলো ফুটিয়ে নেব পিঠা তৈরি করার জন্য। পানি ফুটানোর পরে আমি অ্যাড করে দিলাম 2 কাপ চালের গুঁড়া। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চালের গুঁড়াটা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিট করে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব। এই তো আটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে কুসুম গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মথে আমি পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। এই তো এখন আমি হাত দিয়ে মথে নেব। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই তো কুসুম গরম অবস্থায় আমি মথে নিচ্ছি। আমি খুব অল্প পিঠা তৈরি করব। আপনারা চাইলে এভাবে করে একটু বেশি পরিমাপে চালের গুঁড়া এবং বেশি বেশি পরিমাপে উপকরণ দিয়ে বেশি তৈরি করে নিতে পারবেন পিঠা। আমি খুব অল্প পরিমাপে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো মধ্যে আমি পারফেক্ট ডো তৈরি করে নিলাম। এখন আমি পিঠাগুলা কেটে নেব হাত দিয়ে। আপনারা দেখিয়ে বুঝে নিতে হবে কিভাবে আমি কেটে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে। আপনারা চাইলে পিঠা বানিয়ে পিঠা কেটে ছুরির সাহায্যে তৈরি করে নিতে পারেন। আমি এভাবে একটু আটা নিয়ে লম্বা লম্বা করে লতার মতো করে আমি পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা দেখতে থাকেন, দেখলে বুঝে নিতে পারবেন খুব সহজে তৈরি করেছি। এই যে দেখেন আমি হাত দিয়ে কিভাবে কেটে নিচ্ছি পিঠাগুলা। খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এভাবে হাত দিয়ে ডলা দিলেই পিঠাগুলা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এই তো এভাবে করে সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখেন অনেকগুলা পিঠা হয়েছে এই অল্প ডো দিয়েও। এই তো সবগুলা পিঠা আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলা। খুব সহজে তৈরি করতে পারবেন আমার রেসিপি ফলো করলে। যারা পারেন না তারাও খুব সহজে শিখে নিতে পারবেন। এই তো এখন পিঠাগুলা আমি রান্না করে নেব। এই তো পিঠাগুলা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর সাথে সব উপকরণ রেডি করে নিব। কি কি লাগছে রান্না করতে ওইটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, গুঁড়া দুধ, তারপর নারকেল, চিনি, স্বাদমতো লবণ মিষ্টির ব্যালেন্সের জন্য, আর কিশমিশ, বিভিন্ন রকমের বাদাম অ্যাড করতে পারেন। আমি এক রকমের অ্যাড করেছি আর কিশমিশ ব্যবহার করেছি। এই তো এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিলাম দুধ, প্রায় 4 কাপের মতোই অ্যাড করেছি দুধ, গরুর দুধ। এখন আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ পরিমাপে, বড় কাপে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা শুধু চাইলে গরুর দুধ দিয়েও বা পাউডার দুধ দিয়েও রান্না করে নিতে পারবেন। সাথে অ্যাড করে দিলাম স্মেলের জন্য তেজপাতা আর এলাচ। মিষ্টির ব্যালেন্সের জন্য অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি। যে যত বেশি মিষ্টি পছন্দ করেন তত বেশি চিনি অ্যাড করতে পারেন। আমি আমার প্রয়োজন মতো অ্যাড করেছি। এখন নেড়ে চেড়ে আমি জাল করে বলক তুলে নিয়েছি। এই যে দেখেন কিছুক্ষণ জাল করে এভাবে আমি দুধগুলাও একটু ঘন করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পিঠাগুলা। এই যে দেখেন আমি সবগুলা পিঠা অ্যাড করে নেড়ে চেড়ে। এই পিঠাটা রান্না করতে বেশিক্ষণ সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ে রান্না করা যায়। এই তো সবগুলা পিঠা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। সাথে
এক একটা করে উপকরণগুলো অ্যাড করে দেব। এই তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে তলায় লেগে যাবে। এই তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে চুলার আঁচ মিডিয়াম টু লো হিট করে আমি পিঠাগুলো রান্না করে নেব। এই তো বলক উঠতে শুরু করে দিছে। এখন আমি বলক ওঠার পরে অ্যাড করে দিলাম কোরানো নারকেল, প্রায় 1 কাপের বেশি। আপনারা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারেন। আমার কাছে এই পিঠাতে নারকেলটা দিলে খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে এসে জানাবেন। আর এই পিঠাগুলো খেতে আমার অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের পিঠা। এই তো সিদ্ধ হয়ে গেল পিঠাগুলোও। এই পর্যায়ে একবারে লো হিট করে রেখেছি আর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে, চামচ দিয়ে নাড়লে পিঠাগুলো ভেঙে যাবে। এই তো ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার এই পিঠার রেসিপিটা। এখন অ্যাড করে দিচ্ছি কিশমিশ আর কাঠবাদাম। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম যার যেটা পছন্দ ওইটা অ্যাড করতে পারেন। আমি এক রকমের বাদাম অ্যাড করেছি। এই তো পারফেক্টভাবে হয়ে গেছে পিঠাগুলো। এখন আমি নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু ঠান্ডা করে সার্ভ করে নেব। এই যে দেখেন কেমন হয়েছে পিঠাগুলো। আপনাদের বাসায় তৈরি করলে আশা করছি আপনাদের বাসার সবাই পছন্দ করবে এই পিঠাগুলো। এই তো এখন আমি সার্ভ করে নেব খাওয়ার জন্য। কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, গরম থেকেও। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। পিঠাগুলো একটু বসে গেছে, ঘন হয়ে গেছে। আপনারা চাইলে আরও পাতলা করেও নামিয়ে নিতে পারবেন। আমি এইভাবেই পছন্দ করি খেতে, ওই জন্য একটু ঘন করে নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।